হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো অভিকর্ষ মহাকর্ষ বলতে পারো একই, শব্দগুলো আলাদা কিন্তু এই জিনিসটা কিন্তু একই, তাই না? অভিকর্ষ বা মহাকর্ষ কি বলতো? অর্থাৎ পৃথিবীর ভেরি গুড টান, একটা টান, তাই না? অর্থাৎ টান, কোন একটা বস্তু উপরে ছুঁড়ে দিলে সে কি করে, উপরের দিকে চলে যায়, তাই না? বা পাশে চলে যায়, তাই তো? সে নিচেই চলে যায়। কেন নিচেই যায়, কেন যায়? ওই অভিকর্ষ কিংবা মহাকর্ষ টানটার কারণে। ঠিক আছে, 14 পয়েন্ট না, আমার পয়েন্টে আলোচনা। তার মানে একটা জিনিস ভাবো, 1 সেকেন্ডে, 1 সেকেন্ড মানে কত সময়? অনেক সময় না? 1 সেকেন্ড মানে সামান্য সময়। এই 1 সেকেন্ডে কোনো বস্তুর গতি যদি 11.2 মানে 11.2 কিলোমিটার হয়, 11.2 কিলোমিটার মানে কত দূর তোমরা ভাবতে পারো? এখান থেকে বারাইপুরের কাছাকাছি, ধরো শাসন পর্যন্ত বলতে পারো। এখান থেকে 1 সেকেন্ডে কোনো বস্তু এত দূরে চলে যায়, এখান থেকে শাসন। মানে ভাবো ওই বস্তুটার স্পিড কত দূরে। এই স্পিডটা যদি দেওয়া যায় তাহলে এই বস্তুটাকে আর পৃথিবী ধরে রাখতে পারবে না। এই স্পিডটা কাদের দেওয়া হয়? এই যে আমরা রকেট ফকেটগুলোকে দেখছি না, এরা কিভাবে উপরে উঠে যাচ্ছে, পৃথিবী আটকাতে পারছে? কিন্তু তুমি একটা কোনো বস্তুকে ছুঁড়ে দাও, পৃথিবী ঠিক নিচের দিকে নিয়ে চলে আসবে তাকে। কিন্তু এই রকেট টকেটগুলোকে আটকাতে পারছে না, কারণ এই এর গতি হচ্ছে 1 সেকেন্ডে 11.2 কিংবা তার থেকেও বেশি। এই জন্য পৃথিবীর শক্তি, মহাকর্ষ শক্তি বা অভিকর্ষ শক্তি কখনোই এখানে আটকাতে পারছে না। এই মহাকর্ষ বা অভিকর্ষ শক্তি দু রকম ভাবে কাজ করে। এটা পৃথিবীর ওপরের স্থান, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, পৃথিবীর কেন্দ্রবিন্দু এখানে, হ্যাঁ কি না? দু রকম ভাবে টানে। একটা হচ্ছে এইরকম ভাবে টানে একে অপরকে সরলরেখা বরাবর। তোমরা যে পাশাপাশি বসে আছো একে অপর কিন্তু টান অনুভব টানছে, কিন্তু বুঝতে পারছো না। কিন্তু বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না সেটা আমরা পরীক্ষার সাহায্যে বা এখানে সেটা আমরা আজকে জানবো। এই যে পাশাপাশি বসে আছে একে অপরকে টানছে, আবার আরেকটা টান হচ্ছে কি, এর সঙ্গে টানে, তাই নয় কি? কোনো বস্তু এই দিকেও টানে, কেন্দ্রের দিকে টানে, কেন্দ্রের দিকে নিচের দিকেও টানছে। তারপরে আমরা কেন নিচের দিকে চলে যাচ্ছি না? কেন যাচ্ছি না বলো? ভূপৃষ্ঠটা আছে তো, এ কি করছে, উদ্যমকে একটা বল ক্রিয়া করছে, যে কারণে আমরা আর নিচের দিকে যেতে পারছি না। কিন্তু এই বস্তুটা হালকা বস্তু, একে যদি এখান থেকে ফেলে দেওয়া যায় এ ঠিক নিচে চলে যাবে। আর ভারী তো আমার মতো ভারী বস্তু, একে যদি ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দেওয়া যায় অবশ্যই পৃথিবী টেনে নিচে নিয়ে চলে যাবে, তাই নয় কি? তাহলে দু রকম টান আছে। এই যে টানটা আছে পারস্পরিক, যে টানটা একে অপরকে সরলরেখা বরাবর টানে, ঠিক আছে? এই টানটা বলতে গিয়ে বিজ্ঞানী আইজাক নিউটন কি করেছে, একটা রাশিমালা তৈরি করেছে যে কিভাবে টানে। সেই টানটাকে বলতে গিয়ে উনি কি করেছে, এফ ইজ ইকুয়াল টু, সবগুলো আমি বলছি, এফ মানে কি সবগুলো একটা এইদিকে লিখে না, এফ ইজ ইকুয়াল টু এম ওটা পরে আসছি, আমি এইদিকে লিখে এগুলো বোঝাই। এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এবার আমরা এই রাশিমালাটাকে এবার একটু ভেঙে সবকিছু জেনে নিই। এফ মানে হচ্ছে ফোর্স, তোমরা এগুলো লিখে নিতে পারো খাতায়। ফোর্স মানে কি বলো তো, বল। তোমাদের পড়তে খুব সুবিধা হবে, আমি বলছি শোনো, এই রাশিমালাগুলো বুঝতে খুবই সুবিধা হবে এবং এক চান্সে বুঝে যাবে একবার পড়লে। তোমরা এটা খাতা পেনের সঙ্গে পড়ো, মানে লেখার সঙ্গে সঙ্গে পড়ো এবং বোঝো। এটা লিখে নাও, হয়তো বইয়ে এত করে লেখা থাকবে না, শুধু বাংলা লেখা থাকবে। তোমার এফ সমান সমান ফোর্স বল, জি সমান সমান কি, আগে এটা মুছি, এটা আগে আমরা লিখে নিই। জি মানে কি? জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট,
এর মান হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকটা আবার কি? তার মানে এটা একটা বলের মান। তুই আগেরটা লিখে নাও, তারপর বলছি। এম মানে হচ্ছে মাস, মানে ভর, বাংলা ইংরেজি দুটো সবই লিখবে। আর ডি মানে হচ্ছে ডিস্ট্যান্স, যেটাকে আমরা দূরত্ব বলি। এ কটা আগে লিখে নাও, তাহলে সমস্ত আমরা এগুলো ফুল ফর্ম গুলো পেয়ে গেলাম। হ্যাঁ, এম এম একটা বস্তু, এটা আরেকটা বস্তু, দুটো বস্তু, বুঝতে পেরেছো? না এম ঠিক, এটাই আমি লিখেছি, নিচে লিখেছি মানে এটা একটা বস্তু, এটা একটা বস্তু, দুটো বস্তু লিখেছি, ঠিক আছে? মানে এই ভর, ঠিক আছে, কোনো বস্তুর ভর, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, বুঝতে পেরেছো? হ্যাঁ, দুটো আলাদা বস্তু। এই যেখানে বোর্ডে আমরা লিখলাম পৃথিবী আছে, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এটাকে এ ধরলাম, এটাকে আমি বি বস্তু ধরলাম, ঠিক আছে? এটাকে আমি 1 কেজি ধরলাম, এটাকে 1 কেজি ধরলাম। জনিন বর্গীন জয়টা সর্বজনীন, সার্বজনীন, ঠিক আছে? বিজ্ঞানী আইজাক নিউটন কোন বস্তু যখন একে অপরে টানছে, যে মহাকর্ষীয় বলের টানে, এই সূত্র দিয়ে উনি বুঝিয়েছেন, ঠিক আছে? এবার আমি এই সূত্রকে ভাঙবো, এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? এর মানটা বের করবো তো আমরা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? মানে এই রাশিমালাগুলো, এই রাশিগুলো কি বোঝাচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছো? এর মানে হচ্ছে ফোর্স, মানে হচ্ছে বল, অর্থাৎ দুটো বস্তু একে অপরকে যে বলে টানে সেটার মান এই দিয়ে বের করেছে, ঠিক আছে? জির মানটা সবসময় একই থাকে, সার্বজনীন মানে সব জায়গায়, মহাকর্ষীয় মানে একটা বল ধ্রুবক, মানে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো বস্তু যে কোনো ভরে কি হয়, এর মানটা একই থাকে, ঠিক আছে? এবার আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি, এটা সবাই কমপ্লিট করেছো? চলো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, দুটো বস্তু, এই বস্তুটা কত কেজি ওজন, এই বস্তুটা কত কেজি ওজন, 1 কেজি। দুটো বস্তু পৃথিবীর উপরে আছে, ধরো এই তোমরা দুজনে, ঠিক আছে? যদিও 1 কেজি ওজন না, কিন্তু তোমরা দুজনে একে অপরে একটা টান অনুভব করছো, কিন্তু এটা কখনোই বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো কি টানছে, কিন্তু বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না তো আমি একটু পরে আলোচনা করব, ঠিক আছে? আগে এই টানটা আগে জেনে নি। এই জি এর মান বেরিয়েছে, জি এর একটা মান আছে, ঠিক আছে? এই দেখো জি এর একটা মান আছে 6.67 বাই 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কোন দুটো বস্তুর মধ্যে যে সর্বজনীন যে মহাকর্ষীয় যে ধ্রুবকটা আছে, তার একটা মান আছে, সেই মানটা হচ্ছে এই। এটা একটা সংখ্যা তো, হ্যাঁ কি না? তো এই যে জি এর মানটা, তার মানে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর একটা মান আছে, সেই মানটা কত? আইজাক নিউটন বলে গেছেন কত? 6.67 বাই 10⁻11, ঠিক আছে? তার মানে 10⁻11 মানে কি ভাবে তো, মানে একটা জিনিস খেয়াল করো, 10-এর উপরে 2 আছে, তার মানে কি বলো তো, দুটো 10-এর গুণফল, তার মানে হচ্ছে 10 × 10 = 100। তার মানে একটা জিনিস ক্লিয়ার হলো, এর মাথায় যেটা থাকবে সেটা শূন্য, তার মানে হচ্ছে কি 1-এর পরে 11টা শূন্য, বুঝতে পেরেছো? তাহলে এই নিচে যদি 11টা শূন্য থাকে আর উপরে যদি ছোট্ট একটা মান থাকে, তাহলে নিশ্চয়ই এই মানটা অনেক বেশি কি? আচ্ছা তুমি বলো তো, 1-এর 10, 1-এর 100, 1-এর 1000, আচ্ছা বলো তো কোন মানটা ছোট সব থেকে? এটা হচ্ছে 10 ভাগের, এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ, আর এটা হচ্ছে একটা জিনিসকে আমি 1000টা ভাগ করেছি, তার মানে এটা নিশ্চয়ই অনেক ছোট হবে। ঠিক তেমনি তাহলে 10-এর পরে 11টা শূন্য, মানে এটা নিশ্চয়ই এর মানটা অনেক ছোট, তাই না? এটা আমরা একটু ক্যালকুলেশন করি, উপরে পয়েন্টটা সেটা এখন পরে ভাবছি পরে, ঠিক আছে? কারণ দুটো পয়েন্ট, দুটো শূন্য অলরেডি, কারণ আবার দুটো শূন্য নিচে আরো অ্যাড হবে, আরো দুটো শূন্য উপরে আছে মানে নিচে আরো দুটো শূন্য আসবে, পয়েন্ট উঠে গিয়ে উপরে আছে মানে নিচেই চলে আসবে তো 100টা। আচ্ছা পরে আমরা জানছি। তাহলে এবার দেখো এই বস্তুর ক্ষেত্রে আমরা কি পেলাম? আচ্ছা এটার দূরত্ব হচ্ছে 1 মিটার, দুটো বস্তুর ক্ষেত্রে কত দূরত্ব? 1 মিটার। তাহলে এর মানটা আমরা বের করতে পারবো, কিভাবে বের করছি? তাহলে এখান থেকে আগে জানি জির মান কত বেরিয়ে গেছে, একটা নির্দিষ্ট মান আছে, এটা সব জায়গায় একই, পৃথিবীর সমস্ত বস্তুর ক্ষেত্রে সব জায়গায় একই। আচ্ছা ডিসটেন্স ডিটা কত হবে?
ডি সমান সমান কত 1 মিটার, হ্যাঁ কি না? M1 এর ভর কত? M1 1 কেজি। M2 এর ভর কত? আমি ভাবলাম ও বললো M2 এর ভর 1 কেজি। তাহলে আমরা কি করতে পারি, নিউটনের ওই রাশিমালা এগুলোকে ফেলে দিতে পারি, দিয়ে দাও ফেলে দাও, দিয়ে দেখা যাক কি হয়। এই দিয়ে দেখো কি হয়। তাহলে দেখো এই জির মান তো পেলাম 6 পয়েন্ট, আচ্ছা এই অনুযায়ী করি, এখানে মানটাই বসাই, তাহলে বুঝতে পারছি জির মানটা কত বলো তো 6.67 বাই 10⁻11। ঠিক আছে, এটা আগে লিখলাম। এরপরে কি হচ্ছে, ইনটু দিচ্ছি, কারেন্টটা ইনটু আছে। M1 এর ভর কত 1 দিলাম, M2 এর ভর কত 1 দিলাম। ঠিক আছে, ডি এর মান কত, ডিটা করে লিখলাম 1 মিটার। তার মানে 1 এর উপরে স্কয়ার হবে না, হবে না, এটা ডি ইনটু না ডি স্কয়ার হবে, সরি হ্যাঁ একই হবে, 1 এর স্কয়ার মানে সে 1, তাই না? তাহলে এর মানটা কত এসে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে নিউটন, এই হচ্ছে মান। এই মানটা এসে দাঁড়াবে শেষ পর্যন্ত গিয়ে 0.00 এরকম করে করে কটা হয় বলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 6 6 7, এই নিউটনটা হবে। এটা কেন হলো তাই একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। 1 বাই, আচ্ছা 1 ধরলাম না, উপরে যেটা সেটাই ধরলাম 6.67, এটাকে নিচে আমি কত ধরলাম 100 ধরলাম। আচ্ছা 100 না ধরে 10 স্কোয়ার ধরো, দুটো শূন্য ধরলাম, তাই তো 10 স্কোয়ার মানে এটা আমি 100 ধরলাম। তাহলে এটাকে কি করে, এই 100 যদি হয় তাহলে এটাকে কিভাবে আমরা নিয়ে আসবো দেখো তো। আচ্ছা পয়েন্টটাকে তুলে দিলাম, দিলে কি করলাম 100 গুণ করলাম, করলে এটাকে আমরা কিভাবে বা লিখবো দেখো 6.67 পার যেটা লিখছি, এ আর কি লিখেছিলাম বলো তো, দাঁড়া দাঁড়া 1 মিনিট, পয়েন্ট তো তুলে দিয়েছি, দিয়ে তো 100 নিয়ে এসেছি তো। তাহলে এটা কি এসেছিল, এটার মানটা এটা দাঁড়িয়েছে তো, এটার মান এটা দাঁড়িয়েছে তো। তার মানে একটা জিনিস খেয়াল করো, উপরে কটা সংখ্যা আছে বলো তো, 3টে সংখ্যা আছে, আর নিচে কটা শূন্য ছিল বলো তো, তাহলে 3 আর 2 কটা হবে, 3 আর 2 কটা হবে 5টা। তাহলে নিচে কটা দেখো, এই দুটো শূন্য আছে, আর আমরা কি করেছি এই দুটো 4টে শূন্য আসছে তো, 4টে শূন্য আসবে তো, কারণ দেখো তো 6 7 এর পর তো 1 এর জন্য 1 আর দুটো শূন্য পর আসছে তো, আমরা পয়েন্টের জন্য 1 নিই, আর পয়েন্টের পরে যে কটা সংখ্যা হবে তার জন্য একটা করে শূন্য নিই, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য, তাহলে নিচে এই 100 ছিল আর দুটো শূন্য অ্যাড হয়েছে। ঠিক তেমন একটা জিনিস খেয়াল রাখো, এখানে তো শূন্য কটা ছিল বলো তো 11টা ছিল তো, আর পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, তাহলে দুটো দিলে 13টা হবে টোটাল, তাহলে 13টা সংখ্যা নিলেই কি হবে এর মানটা আসবে। টোটাল 13টা হয়েছে কি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, মানে হচ্ছে এর মানটা গিয়ে দাঁড়াবে এই। তাহলে দেখো দুজন পরস্পরকে যে টানছে, এর মানটা কত, তার মানে এত লক্ষ কোটি গুণ ভাগের মাত্র এত গুণ, মানে এই সংখ্যাটা একদম ক্ষীণ এবং খুব সামান্য। ঠিক আছে, তারপরে টান তো যদি না পৃথিবীর মহাকর্ষ বল এই নিচের দিকে, এর টানটা আমরা একটু পরে হিসেব করবো, তো হিসেব করলে দেখা যাবে যে কতটা জোরে টানে, যে কারণে পাশাপাশি টানটা আর আমরা অনুভব করতে পারি না। কিন্তু এই দুটো বস্তু যত দূরে সরে যাক না কেন, এদের মধ্যে টান থাকবে না, থাকবে না। ধরো দুটো বস্তু অনেক দূরে সরে গেল, টান থাকবে? দুটো বস্তু যত দূরে যাক না কেন তার একটা মান থাকবে, এর কখনো এই ফোর্সটা কখনো শূন্য হবে না, হয়তো টানটা অনেক কমে যাবে কিন্তু থাকবে, একটু হলেও থাকবে। যত দূরে হবে টান তত কমবে। এই দুটো বস্তুর মধ্যে, দুটো বস্তু এর কাছাকাছি আছে, এর টানটা বেশি আছে, বস্তুগুলো সরে গেল টান কি আর বেশি থাকবে না কম থাকবে? ডিস্টেন্স যত বাড়বে ফোর্স বা টানটা তত কি হয়ে যাচ্ছে, কমছে। অনেক দূরে চলে যাওয়ার পরেও কিন্তু ফোর্সটা জিরো হবে না, কখনোই হবে না, কিছু না কিছু থাকবে। এবার আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে যে টানটা আছে সেই টানটা একটু হিসেব করি, এই টানটা অনেক বেশি, খুব ইজি। এই একই জিনিস ধরলাম, 1 কেজি 1 কেজি এটাই বললাম। পৃথিবীর এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে ডি, এই ডিস্টেন্সটা হচ্ছে, এটাকে আমরা রেডিয়াস বা ব্যাসার্ধ বলি, তাই না? একটু ভালো করে বোঝা, এটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর উপরে একটা বস্তু আছে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা বস্তু আছে আমি ধরলাম, এই বস্তুটা পৃথিবী কি হচ্ছে এই টানে, এই ফোর্সে এই টানটাই নিয়ে আসছে, এই টানে নিজের দিকে টানছে, পৃথিবীর কেন্দ্রের দিকে সকল বস্তুকে কিন্তু টানে, বুঝতে পেরেছো? তাহলে এর দূরত্বটা বলছে 6370, ঠিক আছে, কিলোমিটার। কত? অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ কত হয় 6370 কিলোমিটার, এটাই 1 কেজি। এই ক্ষেত্রে এই বস্তুটার ভর পৃথিবীর ভরের ধরা হবে, কি বললাম? এই বস্তুটা ভর কি হবে, পৃথিবীর ভর ধরাবে। পৃথিবীর একটা ভর আছে,
সেই ভরটা একটা নির্দিষ্ট মান আছে, পৃথিবীর একটা নির্দিষ্ট ভর আছে, সেই ভরটা হচ্ছে 5.97, এটা ধরতে পারো, ইন্টু 10⁻24 কেজি। এটা লিস্ট। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।